পানার চাপে দাসপুরের পলাশপাই খালের উপর একাধিক সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা, উদ্বিগ্ন এলাকাবাসী। দাসপুরের পলাশপাই খালে পানার অতিরিক্ত চাপ এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে খালের উপর নির্মিত একাধিক বাঁশের সাঁকো ভেঙে পড়ার মুখে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষার সময় খালে পানি এবং কচুরি পানার জলে প্রবল চাপ সৃষ্টি হওয়ায় সাঁকোগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে সাঁকো ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আমরা দেখতে পাচ্ছেন, আমরা আজুড়িয়া পলাশপাই এবং নবীন মানুয়া সংলগ্ন আমরা সমস্ত মানুষজন এই মাচার উপরে দাঁড়িয়ে আছি। এটা জড়াসাঁকো নামে পরিচিত। এই জড়াসাঁকোটা পলাশপাই থেকে নবীন মানুয়া, এপাশে সীতাপুর যা অংশ, এপাশে জয়রামচক থেকে শুরু করে আজুড়িয়া যত সব পলাশপাইয়ের মানুষ এইটা দিয়ে যাতায়াত করেন। এর সংলগ্ন এর পরেই আছে আপনাদের জেলেঘাটের সাঁকো, কামারঘাটের সাঁকো এবং সাঁতরাঘাটের সাঁকো। বিভিন্ন রকম আমাদের এরকম মাচা আছে, সাঁকো আছে, সাঁকো দিয়ে মানুষ পারাপার হয়। কিন্তু অতি বর্ষণের ফলে যে পানা জমে যায়, যখন জল বর্ষা কমে যায়, এই পানাগুলো এখানে জমা হচ্ছে। এখানে যারা স্থায়ী বাসিন্দা সহ এখানের মানুষজন বলেছেন যে পানাগুলোকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, কিন্তু মাচার মালিক তপন সাউ উনি মাচার পানা সরাচ্ছেন না, উনি হাত তুলে দিচ্ছেন। এই মাচাটা যদি পানার চাপে ভেঙে যায় তাহলে পরবর্তী যে 4টে মাচা আছে এগুলো ভেঙে যাবে। এগুলো স্কুলের ছাত্রছাত্রী 1 তারিখ থেকে পরীক্ষা আছে। এগুলো স্কুলের ছাত্রছাত্রী সহ সবাইরই অসুবিধা হবে যাতায়াতের। বাজার আছে, ওই পারের মানুষ এই পারে আসেন। আমাদের সোনাখালী ভিডিও অফিস, সোনাখালী হসপিটাল, আমাদের গ্রাম পঞ্চায়েত, পলাশপাই গ্রাম পঞ্চায়েত অফিস, পলাশপাই গার্লস স্কুল, নবীন মানুয়া হাই স্কুল, রামপুর হাই স্কুল, এরকম অনেক স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্র সহ সবগুলোই আছে। কিন্তু এই যোগাযোগটা ওনার উদাসীনতায় যদি এই মাচাটা ভেঙে যায় তাহলে পরে অনেক সমস্যা হবে। উনি সারা বছর এখান থেকে উপার্জন করেন, অথচ উনি কোনো রকমভাবে এইটাকে উৎসাহ দেখাচ্ছেন না পরিষ্কার করার জন্য। আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের শ্রদ্ধেয় এমএলএ আমরা তপন দত্তকে জানাতে চাই দাসপুর টু বিডিও সাহেব শ্রদ্ধেয় প্রবীর কুমার সিট মহাশয়কে। আমরা এতে বাংলো ইরিগেশন দপ্তরে জানাতে চাই। আমরা পলাশপাই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানাতে চাই। আমরা বগুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানাতে চাই। আমরা এসডিওকে জানাতে চাই, যাতে ওই যে মালিক সারা বছর ধরে এই মাচাটাকে পারাপারের জন্য মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছেন, সে যাতে এটা তো অন্তত ঠিক থাকে। এই মাচা ভাঙলে ক্ষতি নেই, ওনার মাচা উনি তুলে নিতেই পারেন, কিন্তু এই মাচা ভেঙে গেলে পরবর্তী মাচাগুলো সব ভেঙে যাবে। একটা বিস্তীর্ণ এলাকা, আমাদের যোধঘানেশ্বরের গা থেকে শুরু করে আমাদের আজুড়িয়া থেকে যোধঘানেশ্বরের গা পর্যন্ত এই দীর্ঘ প্রায় 7 কিলোমিটার রাস্তার দুপাশে, খালের দুপাশে যে অংশ মানুষ বসবাস করে, যাতায়াতের একটা বিরাট সমস্যা হয়ে যাবে। আমরা প্রশাসন সহ আমাদের সমস্ত আধিকারিকদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, করজোরে আকর্ষণ করছি যে এইটাকে যাতে যথারীতি এই তপন সাউ বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য ব্যবস্থা করে বাহিত করবেন। কি বলেছে এটা আজকে একটু যে ছিলেন উনি আমি এসেছিলাম আমি পরিষ্কার করতে, তো আমি যখন ওনার কাছে গিয়েছিলাম উনি বলল আমি উদ্যোগ নেব না, কোনো যেমন আছে তেমন থাক, এরকমই বলেছে। কেটে দেবো, হ্যাঁ কেটে দেবো, এরকম ব্যবস্থা বলছে। আমি আর ওতে উদ্যোগ নেব না। আচ্ছা, আর কিছু সাঁকোটা দেখুন সাঁকো পরিষ্কার করলে পরের পর সাঁকোগুলো সব ঠিকঠাক থাকলে সব থেকে বেশি সুবিধা হবে স্কুল ছাত্রদের। মানুষজন প্রয়োজন না হলে ওপারে যাবে, ওপার যাবে না, কিন্তু স্কুল ছাত্রদেরকে যেতেই হবে, টিউশন স্কুল যেতেই হবে। 1 তারিখ থেকে পরীক্ষা, তাদেরকে 2 মিনিটের রাস্তা প্রায় 1 ঘন্টা ঘুরে তাদেরকে যেতে হবে। সেই জন্য বলছি যাতে ব্যবস্থা নেয়, প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যেন সাঁকোটা পরিষ্কারের ব্যবস্থা নেয়। আপনারা শুনলেন, যিনি প্রশাসন সহ যিনি মালিক আছেন প্রত্যেকের কাছে ওনারা বলেছিলেন, কিন্তু উনি হস্তক্ষেপ করছেন না। পানা ক্রমশ জমছে, এই জমা পানা আরও বৃষ্টি হলে পরে এটাকে ভাঙবে এবং সমস্যা তৈরি হবে। এই জায়গাটা যাতে দ্রুত সমাধান করা যায় সেই জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।